হচ্ছে সন্দীপ, অন্ধকার নেমে এসেছে, ফলে যতটা তৎপরতা দিনের আলো থাকার সময় করা সম্ভব ছিল দমকলের পক্ষে, সেই তৎপরতা সঙ্গত কারণেই সম্ভব নয়। তাহলে এক তো হচ্ছে আগুন নেভানোর কাজ, উদ্ধার কাজটা তাহলে চলছে কিভাবে? দেখো, পুরো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গোটা জায়গাটা। আমি যে জায়গা দিয়ে যাচ্ছি, আমার ঠিক এই বাঁ দিকের অংশ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মোমো সংস্থার যাদের ফুড চেন রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, তাদের গুদামঘর। আর ঠিক আমার ডান দিকের যে জায়গাটা রয়েছে, এই ডান দিকের জায়গাটা হচ্ছে দুটি ডেকোরেটার্স সংস্থার, তাদের কর্মচারীরা এখানে থাকেন। এখানে তাদের একদিকে ওয়ার্কশপ বলতে পারো, একদিকে তাদের গুদাম বলতে পারো, কর্মচারীরা এখানে থাকেন, এটা তাদের অফিস বলতে পারো। দুটি ডেকোরেটর সংস্থা যারা মূলত নানান অনুষ্ঠানের সেট তৈরি করেন, সিনেমা সিরিয়ালের সেট তৈরি করেন, এরকম উপকরণও রয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই দুটি ডেকোরেটর সংস্থার যে গুদাম রয়েছে, সেই গুদাম তুমি দেখে বুঝতে পারবে যে কি ভয়াবহ চেহারা এই মুহূর্তে রয়েছে এই গোটা জায়গাটা। এবং যতক্ষণ না এই কাঠামোগুলোকে সরানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট হচ্ছে না যে কে কোথায় চাপা পড়ে রয়েছেন, কে কোথায় আটকা পড়ে রয়েছেন। কেননা নিখোঁজের সংখ্যা যেটা পাওয়া যাচ্ছে তাদের পরিবারের সূত্রে, যারা মূলত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে, পূর্ব মেদিনীপুরের তমলুক, পশ্চিম মেদিনীপুরের পিংলা, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, মূলত এই তিনটে জায়গা থেকেই মানুষজন এসেছেন, যারা দাবি করছেন পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছেন না, তাদের ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে, তাদের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো খবর নেই। ফলে এই ধ্বংসস্তূপের মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাবে দীর্ঘ একটা সময় এই পেলোডার দিয়ে এই পথটা তৈরি করা হয়েছে, এবং পথটা তৈরি করে তারপরে এখানে ঢুকেছেন দমকল কর্মীরা। কিন্তু তল্লাশি অভিযান চালাতে গেলে কে কোথায় চাপা পড়ে রয়েছে সেটা জানতে গেলে যেভাবে আরও জায়গা পরিষ্কার করতে হবে, সে কাজ কিন্তু মাঝে মাঝেই থমকাচ্ছে রাতের অন্ধকারে। আমার সঙ্গে রয়েছেন তরুণ বিশ্বাস, আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো এই যে পেলোডারটি এতটা পথ এসে এই জায়গাটাকে ক্লিয়ার করেছে, তার দিক থেকে আমরা যদি আরও ভেতর দিকে যাই, সেখানেও কিন্তু এই যে ডেকোরেটর সংস্থা, সেই ডেকোরেটর সংস্থারই গুদামের অংশ। তুমি দেখতে পাবে যে ভয়াবহ চেহারায় এই মুহূর্তে সমস্ত কিছু চাপা পড়ে রয়েছে। সমস্ত যে কাঠামো এই ডেকোরেটর সংস্থার, তা এখানে এইভাবেই পড়ে রয়েছে। যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মনে করা হচ্ছে যে 8টি দেহাংশ উদ্ধার হয়েছে। দেহাংশ বলতে হবে, তার কারণ হচ্ছে যে সেগুলি আর সেই মৃতদেহগুলিকে আর দেখে চিনবার উপায় নেই, ফলে সেটাকে তারা দেহাংশই বলছেন। এবং এখানে যে অংশ দিয়ে তারা প্রবেশ করে এই দেহাংশগুলি পেয়েছেন, তার বাইরেও একটা বৃহৎ জায়গা রয়েছে, যে জায়গায় এখনো পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি, সেই জায়গায় পৌঁছানোর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডেকোরেটর সংস্থার যে অফিস রয়েছে তার ঠিক পাশেই এখানে 3তলা একটি বাড়ি রয়েছে। এই বাড়িটা মূলত ওয়ার্কশপ হিসেবে এবং অফিস ঘর হিসেবে ব্যবহার করা হতো। এই বাড়িটা গোটাটা তল্লাশি করে এসেছেন দমকল কর্মীরা। এই বাড়ির মধ্যে থেকে কাউকে পাওয়া যায়নি, রইল পড়ে বাকি এই যে সুবিশাল কাঠামো, যেখানে মোটামুটিভাবে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে শোয়ার জায়গা রয়েছে, যেখানে তারা শুতেন। কর্মচারীরা রাতের বেলা যারা থাকতেন, তারা কোথায় চাপা পড়ে রয়েছেন, আদৌ কেউ রয়েছেন কি না, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিশাল বড় এলাকা জুড়ে এইভাবেই ধ্বংসস্তূপ তৈরি হয়ে রয়েছে। কতক্ষণে এই ধ্বংসস্তূপ সরানো হবে সেটা এখনো অবধি স্পষ্ট নয়। ধ্বংসস্তূপ না সরানো গেলে কে কোথায় চাপা পড়ে আছেন তা কিন্তু বোঝা রীতিমতো দুঃসাধ্য, এবং সেই কাজই এখানে পেলোডার দিয়ে দফায় দফায় করা হচ্ছে। একটা পথ দিয়ে আমরা এসে পৌঁছেছি এই জায়গায়, আরেকটি পথ রয়েছে, সেখান থেকেও কিন্তু নানান জায়গা থেকে দেহাংশগুলিকে উদ্ধার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মচারীদের, এখানে যারা ডেকোরেটর সংস্থায় কাজ করতেন, তারা যে গাড়িগুলি নিয়ে তারা এসেছিলেন, সেই সমস্ত গাড়ি পড়ে রয়েছে, পুড়ে গিয়েছে, সেই সমস্ত পুড়ে খাক হয়ে গিয়েছে। একটা বড় এলাকা জুড়ে আগুন যে একেবারে বাধাহীনভাবে ছড়িয়ে পড়েছে একটা বড় জায়গা জুড়ে, তা কিন্তু মোটামুটিভাবে এই ছবিটা দেখলেই স্পষ্ট হচ্ছে। শুভ্রজিৎ। সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।